একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমেই জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। রক্ত দিয়েছিলাম একটি সাম্যের সোসাইটি আমরা গড়ব। গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা ফুলে ফেপে বড় হয়েছে, তারা বাংলাদেশে আর টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলে পাচার করতেছে। বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে, কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, কখনো শিক্ষার জন্য। এটা শুধু বাংলাতে না, ভারত উপমহাদেশেই হয়েছিল। বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, তারপরে পাকিস্তান কলোনিয়ালাইজেশন এসেছিল, এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি। ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয়, রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে, যখন আমরা আউটার সাইডে যাই, বাংলাদেশ রাষ্ট্রের বাহিরে, বাংলাদেশ বলতে তুমি কি বুঝো, যখন আমাদেরকে প্রশ্ন করা হয় তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমেই জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি নাই। আমি 90-এর সময়ও একটি আন্দোলন হয়েছিল এখানে, যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা নতুনভাবে গড়ে তুলব। সকল পলিটিক্যাল পার্টির মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি নামার পরে সবাই আমাদের জনগণের সাথে আবার বিট্রাই করলো। তারপরে গত 15 বছর আমরা রাষ্ট্রের যে গাঠনিক প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো থাকার কথা, প্রত্যেকটা বডিকে হলো দোষে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আসি। স্বাস্থ্য ব্যবস্থা হলো আপনার পকেটে যদি টাকা থাকে আপনি ল্যাবে যাইতে পারবেন, আর ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সর্বোচ্চ হলো মেডিকেল সেন্টারে যাইতে পারবে, 2টা নাপা ট্যাবলেট ধরায় দিবে। সর্বোচ্চ জেলে ঢাকা মেডিকেলে যাইতে পারবে, এবং প্রথমে ঢোকার সময় হলো ওইখানে হলো ওয়াশরুম দেখলে বমি আসে। তো স্বাস্থ্যর যে পলিসি বাংলাদেশে এই পর্যন্ত গাঠনিক প্রক্রিয়ায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পলিসি আসে নাই। শিক্ষা ব্যবস্থায় যদি আমরা যাই, শিক্ষা ব্যবস্থা হলো কয়েক ধারা করে রাখা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। স্কুলে যাই, বড় বড় প্রতিষ্ঠান আছে, ম্যাথের টিচার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পলিসি নাই যে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। ফলত এখানে স্টুডেন্টদের মধ্যে খুব বঞ্চনা সৃষ্টি হয়েছে। আমি যে স্টেট চাই, যে পড়াশোনাটা চাই, এই স্টেট এটা আমার না। তখন সে এটা গঠন প্রক্রিয়ার জন্য মাঠে নেমে এসেছে। অর্থনৈতিক ব্যবস্থা যান, অর্থনৈতিক ব্যবস্থাটা হয়েছে কয়েকটা ফ্যামিলির, কয়েকটা ব্যক্তির। যেখানে মুক্তিযুদ্ধের আমরা একটা চুক্তিনামায় সবাই একসাথে বলেছিলাম, রক্ত দিয়েছিলাম, একটি সাম্যের সোসাইটি আমরা গড়ব। গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা ফুলে ফেপে বড় হয়েছে, তারা বাংলাদেশে আর টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলে পাচার করতেছে। ফলত আমার আপনার যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের কাছে এই রাষ্ট্রটা ট্রাস্ট বা ক্রেডিবল জায়গায় মনে হচ্ছে না। এবার যদি রাজনৈতিক সংগঠনগুলোতে আসি, যে আমরা যখন কোথাও রাজনীতি করতে চাই, আমাদের যেই সংগঠনকে আমরা দেখতে চাই, ওয়াও দ্যাটস মাই অর্গানাইজেশন, আমি এটাতে ফিল করি, কানেক্ট করি, এটাতে করতে চাই, এমন ধরনের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন আসলো না। শিক্ষা ব্যবস্থা আসলো না, অর্থনৈতিক ব্যবস্থা আসলো না। এবং গত 15 বছরে জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়েছে, ন্যায় বিচারের জন্য যাওয়া হয়েছে, স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে রিমান্ডে দেওয়া হয়েছে। মা কান্না করতে করতে উকিলের কাছে গিয়েছেন, বলেছেন আমার ছেলের মুক্তি প্রয়োজন।
কোর্ট রায় দিয়েছে, মুক্তি দেওয়া যাবে না, উপর থেকে হুকুম আছে, কাউকে মুক্তি দেওয়া যাবে না, কোনো বিচার বলতে কিছু ছিল না। তখন মানুষের মধ্যে যে ক্ষোভ বঞ্চনা সৃষ্টি হয়েছিল, সেই থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এবং এই যে গণ অভ্যুত্থানে কৃষক, কুলি, মজুর, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, ছাত্র, শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করেছিল। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র আমি চিন্তা করি এই রাষ্ট্র এটা না, এটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে আমি নতুন করে একটা রাষ্ট্র গড়তে পারবো, যে রাষ্ট্রতে আমার শিক্ষা ব্যবস্থা থাকবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, সকল ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা জায়গা থাকবে যেটাতে আমার মানবিক মর্যাদা নিয়ে ইনসাফের একটি সোসাইটিতে আমি বসবাস করতে পারবো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।